ছেড়ে দাও বলছি গোপাল, ছেড়ে দাও, ছেড়ে দাও। আগে কে ধরেছে শুনি? এটা পুকুর পার নয় যে তুমি পায়ে পা দিয়ে আমার সাথে ঝগড়া করবে। আমি খুব ভালোভাবেই জানি এটা রাজসভা, আর আমার পা দুটো আপনার পায়ের উপর নয় বরং মাটিতেই আছে। তবে রে, এই খুব খারাপ হচ্ছে কিন্তু। ছি ছি ছি, এতদিন তোমাদের দুজনের যুদ্ধটা মুখে মুখে ছিল, এখন দেখছি হাতে হাতে হচ্ছে। উফ, শীতকালের সকালটা গরম করে দিল। ঠিক বলেছেন মহারাজ, এবার একটু শান্তি চাই। এবার তোমরা থামবে নাকি আমি প্রহরীকে ডেকে দুজনকেই কারাগারে দেবো শুনি? মানে আবার কারাগার কেন মহারাজ? কারাগারের নাম শুনেই চোরের বীরত্ব হাওয়া। মন্ত্রীর শুধু একটাই কাজ, চুরি করে খাওয়া। গরম তেলে আর 5 ফোড়ন দিও না তো সভাকবি। 5 ফোড়ন নয় মহারাজ, দিন দিন গোপাল আর ওই মন্ত্রী মশাইয়ের সম্পর্কটা বিস্ফোরণের আকার নিচ্ছে। আজকাল রাজ্যবাসী আর আদায় কাজকলায় নয়, সাপে নেউলে নয়, তিক্ত সম্পর্ক বোঝাতে গোপাল আর মন্ত্রী মশাইয়ের সম্পর্কের উদাহরণ টানছে। ছি ছি ছি, এ তো আমার রাজসভার অপমান। আমি চাই আমার রাজসভা সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক, কিন্তু এই গোপাল আর মন্ত্রীটা, এই যে গোপাল আর মন্ত্রী, তোমরা দুজন কান খুলে শুনে রাখো, এবার থেকে মিলেমিশে থাকলে তোমাদের জন্য থাকবে পুরস্কার। কি পুরস্কার মহারাজ? এই যেমন ধরো, তোমাদের বেতন বাড়াতে পারি, আবার আমি খুশি হয়ে দুজনকে কয়েক বিঘা জমিও উপহার দিতে পারি, অথবা থলে ভর্তি সোনার মোহর। মিলেমিশে থাকলে এত সুন্দর সুন্দর উপহার পাওয়া যাবে জানলে আমরাও না ওই নিজেদের মধ্যে ঝগড়া করতাম আর তারপর ওই পুরস্কার পাওয়ার লোভে ভাব করে নিতাম। না না না, এই উপহার শুধু গোপাল আর মন্ত্রীর জন্য। উপহারের লোভে বাকিরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করলে সবাইকে কিন্তু ঘাড় ধরে কারাগারে ঢুকিয়ে দেব, এই আমি বলে দিলাম। আচ্ছা, একটা চাল চেলেছি, এবার মনে হয় তুই বুলবুলিতে ধান খাবে। কে না চায় বেতন বাড়ুক? কে না চায় নিজের নামে কিছু জমি জমা আর মোহর থাকুক? কিন্তু তা বলে মন্ত্রী মশাইয়ের সঙ্গে ভাব করতে হবে? ওরে বাবা রে, ভাবের কথা পরে ভেবে দেখবো, আগে বাড়ি ফিরে এই কনকনে শীতের দুপুরে লেপের তলে একটু ভাত ঘুমবি। গিন্নি গো, আমি আসছি। দারুণ দারুণ রেঁধেছি ছেচকি খানা। আমার মানুষটা কুমড়ো ছেচকি খেতে না খুব ভালোবাসে। হ্যাঁ, শুধু আমি নই গিন্নি, মন্ত্রী মশাইও কুমড়োর ছেচকি খেতে খুব ভালোবাসেন। এর মধ্যে মন্ত্রী মশাই এলেন কোথা থেকে? রাজা মশাই বলেছেন দুজনে মিলেমিশে থাকতে, তাহলে পুরস্কার দেবেন, আর সেই পুরস্কারের কথা শুনলে তোমার একেবারে তাক লেগে যাবে। তাই গো, এই বলো না গো, একটু শুনি। তোমাদের বেতন বাড়াতে পারি, আবার আমি খুশি হয়ে দুজনকে কয়েক বিঘা জমিও উপহার দিতে পারি, অথবা থলে ভর্তি সোনার মোহর। ও মা, তবে আজ থেকে তুমি মন্ত্রী মশাইয়ের সঙ্গে ভাব করে নাও। হ্যাঁ, কিন্তু তেলে আর জলে যে মেশে না গিন্নি। মেশে গো মেশে, একমাত্র রান্নাতেই তেল আর জল মিশে দারুণ রান্না হয় গো। মানে? মানে খুব সোজা, তুমি বরং মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে ওনাকে এক বাটি ছেচকি খাইয়ে এসো, দেখবে এতে তোমাদের বন্ধুত্বের সূচনা হবে গো। এই শীতের দুপুরে ছিচকির জন্য আবার দৌড় করাবে আমাকে গিন্নি? কোথায় ভাবলাম একটু ভাত ঘুম। সম্পর্ক ঠিক রাখতে মাঝে মাঝে একটু দৌড় করানো ভালো। এই না, মন্ত্রী মশাই বাড়ি আছেন? ও, এই ব্যাপার। ছি 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 ছি, আপনি বড় স্বার্থপর মন্ত্রী মশাই। কেন গোপাল? আমি সামান্য কুমড়োর ছেচকি বাড়ি বয়ে আপনাকে খাওয়াতে এলাম, আর এদিকে আপনি ভালো ভালো খাবার খাচ্ছেন, আমাকে একবারও ডাকলেন না। তোমার কথা একদম ভুলে গেছিলাম গোপাল, আমার গিন্নিকে সেটাই বলছিলাম, তাই না? হ্যাঁ, ও, আমার কথা ভুলে গেছেন এটা মনে রেখে আপনার গিন্নিকে বলেছেন? বাহ 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 বাহ, আপনার মিথ্যের জবাব নেই। ওসব ছাড়ো তো গোপাল। ওই দেখি 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 ছেচকি খানা কেমন হয়েছে দেখি। ওই বাবারে, কি ঝাল, কি ঝাল! ও ও
বুঝেছি, এই সব তোমার ষড়যন্ত্র গোপাল। এমন ছেচকি খাওয়ালে যে হেঁচকি কিছুতেই কমছে না। দেখেছেন, এলাম বন্ধুত্ব করতে, হয়ে গেলাম শত্রু। এই জন্মে আর পুরস্কার পাওয়া হবে না আমাদের। ওসব রাখো, ওসব রাখো। আমি আমি এক্ষুনি যাব মহারাজের কাছে, সবার সামনে তোমার নামে নালিশ করব। তাহলে যে আবার রাজসভা বসাতে হবে। মহারাজকে বলে তাই করাবো। সব শুনলেন তো মহারাজ, এবার এর একটা করুন মহারাজ। কি করব? বিচার মহারাজ। হাজার চেষ্টা করেও গোপাল আর মন্ত্রী মশাইয়ের মধ্যে কিছুতেই তো আর ভাব হচ্ছে না মহারাজ। এবার এর একটা স্থায়ী সমাধান চাই। মন্ত্রী মশাই কিন্তু ইচ্ছে করে পায়ে পা দিয়ে ঝগড়া করছেন মহারাজ। আমি তো তাও কুমড়োর ছেচকি খাওয়াতে গিয়েছিলাম, এদিকে মন্ত্রী মশাই তো আমাকে না দিয়েই মাছ মাংস খাচ্ছিল। বেশ করেছি, অমন জুতো মেরে দান করার চেয়ে না করা ভালো। তোমরা এবার থামো তো। কি তোমরা কি বলো? সব শুনে যা বুঝলাম, যত গন্ডগোল সব হয়েছে ওই ছেচকির জন্য। আর মন্ত্রী মশাইকে ছেঁচকি খাইয়েছে গোপাল। ঠিক বলেছো। তাই যতক্ষণ না মন্ত্রীর হেঁচকি বন্ধ হচ্ছে ততক্ষণ গোপাল মন্ত্রীর সেবা করবে। এটাই গোপালের শাস্তি। হ্যাঁ, হয়েছে? কি হয়েছে? ঠিক মহারাজ, ঠিক হয়েছে। সারা রাত গোপাল আমার পা টিপে দিয়েছে, তাতে ঘুমটাও হয়েছে দারুণ। দেখি আমার হেঁচকিও তো থেমে গেছে দেখছি। আশ্চর্য। আপনার হেঁচকি থেমেছে মন্ত্রী মশাই? কই না তো। না, কিছুতেই হেঁচকি থামালে চলবে না। হেঁচকি তোলার অভিনয় করিয়ে এই সুযোগে গোপালের কাছ থেকে সেবা নিতে হবে। সে কি এখনো থামেনি? যাও না গোপাল, আমার জন্য একটু গরম গরম চা করে আনো। পারবো না। কাল সারা রাত আপনার পা টিপে টিপে আমার হাত পা দুটোই ব্যথা হয়ে গেছে। পারবে না মানে? মহারাজ বলেছেন যতদিন না আমার হেঁচকি থামছে ততদিন তুমি আমার সেবা করবে। এবার বলো, তুমি চা করতে রান্নাঘরে যাবে নাকি আমি অভিযোগ করতে মহারাজের কাছে যাব? আচ্ছা, যাচ্ছি। আচ্ছা, মুশকিলে পড়লাম তো দেখছি। উফ, বাবা গো, কি মরতে যে আপনাকে ছেচকি খাওয়াতে এসেছিলাম। দাও গোপাল, এবার খাবারটা মুখে তুলে দাও। এটাও আমাকে করে দিতে হবে? না, যে করেই হোক এই হেঁচকি আমাকে থামাতেই হবে, না হলে অত্যাচারের জ্বালায় পুরো একেবারে কয়লা হয়ে যাব। এই তো পেয়েছি একটা উপায়।